আজ সন্ধেবেলায় ভাবলাম বড় অফিস থেকে ফিরলে একটা ছোট্ট সারপ্রাইজ দেব। তাই আয়োজন করলাম একটা ছোট্ট ক্যান্ডেল লাইট ডিনারের। ভাবলাম আজকে কি রান্না করা যায়, খুব বেশি কিছু উপকরণ নয়। আমার বর খুব ভালো খায় লুচি, তো আমি ভাবলাম লুচি ঠিক না, একটু মডিফাই করে নান বানাই। নান পুরি আর কি, যেটা রোড সাইড নান পুরি পাওয়া যায় ওরকম। মানে এই ময়দাটার মধ্যে নুন, চিনি, পরিমাণ মতো সাদা তেল মানে রিফাইন্ড অয়েল, আর তার সাথে অল্প একটু দই দিতে হবে। দইটা দিলে ভীষণ সফট হয়। আর এটাকে মেখে ভালো করে ডো বানিয়ে প্রায় 30 মিনিটস মতো যদি রেস্টে রেখে দাও, দারুণ সুন্দর ফুলবে আর সফট হবে। লুচি করার তো মেন ওটাই। যদি লুচিগুলো খুব সুন্দর করে ফোলে, দেখবে পরের লুচিগুলো ভাজার জন্য একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আমার তো তাই হয়। তো আমি এটাকে রেস্টে ছেড়ে দিয়েছিলাম, আর ভাবলাম ও প্রায় আসার আগেই লুচিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো চটপট আমি লিচি বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে সেগুলোকে ভেজেও নিয়েছিলাম। এত বড় বড় সাইজ হয়েছিল যে 2-3টে খাওয়ার পরেই আর খেতে পারা যাচ্ছিল না। তো তারপর দেখো লুচিগুলো কি সুন্দরভাবে ফুলেছে। শুধুমাত্র দই দেওয়ার জন্য কিন্তু এত ভালোভাবে ফোলে, আর খুব সফট হয়, ভীষণ সফট হয়। মানে আলাদা করে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, বাট তাও যদি স্কিপ করো তাও কিন্তু সফট হবে। রিফাইন্ড তেলের আর দরকারই পড়ে না। খুব ভালো করে ডিনারটা সাজিয়ে নিলাম। সাইড ডিশ কিন্তু আমার আগের থেকে বানানোই ছিল, শাহি পনির বানিয়েছিলাম। তো ভাবলাম এটা তো নান বলো, লুচি বলো, সব কিছুর সাথেই যায়। তো সুন্দর করে আমি প্লেটারটা সাজিয়ে নিলাম। আর প্ল্যাটার সাজানোর পরে আমি 2টো ক্যান্ডেলও জ্বালিয়ে নিয়েছি। এই ক্যান্ডেলগুলো সেন্টেড ক্যান্ডেল, ভীষণ ভালো সেন্ট, আর খুব ভালো লাগে, অ্যারোমাটা ভীষণ সুন্দর। তো চলো, আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারটা খুব সুন্দর হয়েছে। তোমরাও এরকম ছোট্ট ছোট্ট মুহূর্ত অ্যারেঞ্জ করো আর নিজেদের মধ্যে ভাগ করে নাও। ভীষণ ভালো লাগে। সময় চলে যাবে কিন্তু এই সমস্ত মুহূর্তগুলো কিন্তু থেকে যাবে। টাটা। ভালো লাগলে একটা